হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা মুরগির মাংস মানে চিকেনের একটা রেসিপি দেখাচ্ছি, পদ আর কি। এটা করতে আমি এখানে নেব ধনে পাতা অনেকটা, এইটুকু মাংসে অনেকটা ধনে পাতা, মানে এটাতে ধনে পাতার আধিক্য বেশি থাকবে। আর নিচে এরম বড় টেবিল চামচ রসুন, এই বড় টেবিল চামচে 1.5 চামচ টক দই, ঘি, সাজিরে, ধনে, এদিকে রাখবে হলুদ, নুন, চিনি, একটুখানি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা আর গরম মশলা। আমি প্রথমে কি করব, প্রথমে আমি এই ধনেটা আর এই সাজিরেটা জাস্ট একটু টেলে নেব। আর এই একটা শুকনো লঙ্কা দিয়ে গ্যাসে একটুখানি জাস্ট একটু নরম ভাবটা পেশার জন্য একটুখানি এরকম নেড়ে নেব। দারুণ খেতে হয়, ধাবাতে বিশেষ করে এইসব রান্নাগুলো হয়। আর জাস্ট একটু গন্ধটা বেরোবে, সাজিরে আর ধনের গন্ধটা জাস্ট বেরোবে, অ্যারোমাটা বেরিয়ে গেছে। এইবার আমি এটাকে ঢেলে আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এবার এই কোরিয়ান্ডার লিভস মানে ধনে পাতা, ডাঁটি সব শুদ্ধ, এই 1 টেবিল চামচ রসুন আর এই দই আলাদা করে ফেটালাম না, একেবারে দইটা দিয়েই একেবারে এটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করে নিচ্ছি। আর এই একটুখানি আদা, হ্যাঁ ওই মানে এই চিকেনের জন্য তো এই আদাটুকু একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে ঘি গরম করতে দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের ভিতরে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি এই চিকেনটা দিয়ে দিলাম। চিকেন আমি খুব ভালো করে ধুয়েছি, খুব ভালো করে মানে পরিষ্কার করে ধুয়েছি, একটুও মানে লাল কোনো মানে রাখিনি। চিকেন ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, একটু এরকম সাদা সাদা যখন রং হচ্ছে, মানে চিকেনটা যখন ভাজা ভাজা হচ্ছে, তখন আমি এর ভেতরে দিচ্ছি এই 1/2 চামচ হলুদ, 1 চা চামচ ছোটো নুনটা কিন্তু যার আমি দিচ্ছি বলে যে লাগবে এমন না, আর 1/2 চা চামচ চিনি, 2টো লবঙ্গ। আঁচ ফুল ফ্লেমে রেখেছি, আঁচে ফুল আছে, দিয়ে আমি এটাকে এবার একটু কষাবো চিকেনের সাথে। এই নুন লঙ্কা চিনি একসাথে একটু কষাবো। রান্নাটা কিন্তু ঘিয়ে মূলত, হ্যাঁ, চাইলে মাখন দিয়ে করা যাবে, চাইলে অন্যান্য যদি কোনো বনস্পতি কেউ ব্যবহার করে সেগুলোও দিতে পারে, সর্ষের তেলের নয়। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে গেছে। একটু হবে আর কি। আচ্ছা, এই সময় আমি ওই ধনে পাতা, আদা, রসুন, দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আঁচ চড়াই আছে। হ্যাঁ, এই ধনে পাতার পেস্টে আমি কিন্তু কোনো লঙ্কা দিইনি, একটা শুকনো লঙ্কা আমি ওই ভাজা মশলার ভেতরে দিয়েছি। চড়া আছে, আমি এই ধনে পাতাটার সাথে মাংসটাকে বেশ কষবো। আমি ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, জলটা টানবে কিন্তু দিয়ে দিলাম, কিছুই নষ্ট করা যায় না, তাই না? এটা একটুখানি এই জলটা এর সাথে একটু মরে আসবে।
একটু নেমে যাবে আর কি, টেনে নেবে। তারপর আবার একটু জল দেব। কিন্তু এখন আমি হাই ফ্লেমে রেখেছি, চিকেনটা একদম হাই ফ্লেমে কষবে এর সাথে, ধনে পাতার সাথে। দারুণ হয় খেতে এই রান্নাটা। এটা বেশ রুমালি রুটি, তন্দুরি রুটি, তারপরে মোটা মোটা যে লাচ্ছা পরাঠা, এর সাথে ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সাথেও যাবে, যাবে না কেন, সবার সাথেই যাবে। অদ্ভুত সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরিয়েছে। এটা মাখনেও কিন্তু ভীষণ ভালো হয়। জলটা একটু টানুক। আচ্ছা, ঝোল যখন এরকম মানে গা মাখা হয়ে আসছে, তখন আমি জল দেব। জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। আমি একটা কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে ছড়িয়ে দিলাম। ঝালটা যার যার ওপরে। আমি একটা গোটা লঙ্কা গুঁড়ো করে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা এই ঝোল ফোটার সময় দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিকেন বেশ নরম হয়ে গেছে। হ্যাঁ, বেশ নরম হয়ে গেছে চিকেন। এই যে একদম বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি ওই ধনে আর সাজিরে আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দেবো। সুন্দর রান্না না? দারুণ গন্ধ ছাড়ে, দারুণ। এবার এর সাথে আর একটু ফুটবে, একটু কিন্তু গ্রেভি মানে ঝোল একটু কিন্তু থাকবে। এটা একেবারে যে সেই খুব ড্রাই রান্না তা নয়, একটু মেখে খাওয়া আর কি যাকে বলা চলে, সেই রান্না, একটু মেখে টেখে খাওয়া। আর এটা কিন্তু দেখা গেল, এটার একটা লক্ষণীয় বিষয়, এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ পড়লো না। পেঁয়াজটা পাশে স্যালাড হিসেবে, মানে এর সাবস্টিটিউট হিসেবে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাওয়া যেতেই পারে, সেটা খুব সুস্বাদুই হবে। কিন্তু এই রান্নাটা মূলত এইভাবেই রান্না। এই মানে যাকে আমরা বলি গোটা মশলা, গোটা মশলার গুঁড়ো আর এই বাটা, পাতা বাটা, এইসব দিয়েই রান্নাটা। আপনারা কিন্তু প্লিজ স্কিপ করবেন না, আমার বিশাল অনুরোধ। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন, আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি মানে নিজেও খুব উৎসাহিত হই। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পছন্দ অপছন্দ যা হবে একটু জানাবেন। একটু হবে, একটু আর হলেই আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আপনারা তো বানালে দেখতে পাবেন যে কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। আর গ্রেভিটা ঠিক এই রকম হবে, খুব যে একটা থকথকে হবে তা না। এটা কিন্তু দেখতে গেলে খুব পুষ্টিকর, তাই না? ও, আমি তখন বলিনি, আমি পুরো 2 টেবিল চামচ বড় ঘি দিয়েছিলাম। মাখনও ওইভাবে দিয়ে দেবেন। এই সময়টা একটু নেড়ে নেড়ে রান্না করতে হবে। আঁচটা একদম চড়াই করে দিয়েছি। এই যে একদম দেখাতে পারছে, একদম নরম হয়ে গেছে, সব মশলাও ঢুকে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করব। গ্যাস বন্ধ করে দিলাম। এখন স্ট্যান্ডিং টাইমে এটা টকবক করছে। এই সময় আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাতে আমি একদম নর্মাল ওই এলাইচি, দারচিনি আর লবঙ্গ ছাই দিলে কিন্তু খুব ভালো লাগবে আমার যা মনে হয়। আমি আমার কাছে যেটা আছে অ্যাভেলেবেল আমি সেটাই দিলাম। ব্যাস, কি সুন্দর হলো দেখতে, কালারটাও যেমন সুন্দর হলো, এই রকম একটা গ্রেভিও হলো। খেতেও ভীষণ ভালো হয়, কী করে আমাকে জানাবেন।
এইবার দেখুন কেমন হলো আমার এই অন্যরকম চিকেনটা হচ্ছে কী নাম দেবো আমি নিজেই জানি না। আমি খেয়েছিলাম, আমি এটা রেস্টুরেন্টে খেয়েছি, বহুবার বানিয়েছি। এটা আমরা তো ওই চিকেনটা এই চিকেনটা এরম বলেই জানি। যাই হোক, একটা সুস্বাদু চিকেন আপনারা বানাবেন, প্রিয়জনদের খাওয়াবেন, নিজেরা খাবেন, খুব সবাইকে নিয়ে ভালো থাকবেন। আজ আসি।